প্রতিদিন কথা শুনতে হইতো ফ্যামিলিতে, প্রতিটা দিনে কথা শুনতে হইতো। আমার ওয়াইফ কান্না করতো, আমাকে জড়ায় ধরে কান্না করতো যে কী করবো বুঝতেছি না। মানে আমি বলতাম ওরে যে তুমি ধৈর্য ধরো, ভালো কিছু হবে। কিন্তু আমার মা বলছে কবে হবে, আর কবে হবে, আর কবে হবে। কিন্তু মানে অতীতের কথা চিন্তা করলে খুবই ইয়ে লাগে। কিন্তু দিন শেষে যখন আমার মা কিছুদিন আগে তার গ্রামের বাড়িতে গেছিলো, ব্রাহ্মণবাড়িয়াতে, মানে আমার নানুর বাড়িতে গেছিলো, তখন হচ্ছে ওইখানে কিছু ওনার মার মামাতো ভাই, আমি যে ওনার সন্তান মানে বিশ্বাস করে না। তারপর হচ্ছে আমার ওয়াইফ বিভিন্ন জায়গায় যায়, মানে আমি যে তার হাজব্যান্ড, অনেকে বিশ্বাস করতে চান। আমি এখন চিন্তা করো তখন যে বলতা খালি স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে কি করো কি করো, কবে হবে কবে হবে। এখন যে একটা ভালোবাসা পাও বা মানুষ একটা সম্মান করে, ওই জন্য আমার ওয়াইফ বলতেছিল, আমার মানে আমার জ্যাঠাশিত হয়, মানে বড় মানে আমার হ্যাঁ বোনের, ওর শ্বশুর বাড়িতে যখন গেছে ও আয়সা বলতেছে যে ওইখানে তোমাদের এত ভক্ত, মানে এত ভালোবাসার মানুষ। আমার যখন শুনছে যে আমার বেবি মানে ওইটা আমার মেয়ে, শোনার পর পরে আমার মেয়েকে ওরা নাকি ওর কাছ থেকে নিয়ে কুলে নিয়ে দোকান থেকে এইটা ওইটা আইসক্রিম চকলেট দুনিয়ারটা কিনে দিতে বলতেছে। যদি পারতাম মানে আমার একটা ছবি নাকি ওদের রুমে টানায় রাখতো। এই জিনিসটা যখন শুনছে সে বলতেছে আমার মানে ভলায় ভাষা পাইতেছিল না আর কি। আপনাদের নিয়ে বেশিরভাগই প্রশংসা হয়, আপনাদের যে কন্টেন্টগুলো আছে। আপনাদের যদি বলি টিম লিডার যে কে শান্ত ভাই, অনেক সময় অনেকে মনে করে যে মনে হয় বেশিরভাগ শান্ত ভাই সব কিছু কন্ট্রোল করেন, আপনাদের সেই রকম কি বলে স্বাধীনতা কিংবা আপনাদেরকে টাকা পয়সা কম দেয় মানুষ যেটা বলে। যেহেতু আপনারা সবাই একসঙ্গে কাজ করেন, সেই বিষয়টা যদি ক্লিয়ার করেন আপনি কি বলবেন? না, এমন একটা সময় ছিল অনেক পরিমাণ কষ্ট করতে হয়েছিল, কারণ তখন তার হাতে কিছু ছিল না। কারণ হচ্ছে তখন অল্প পরিমাণে কিছু টাকা আসতো, তখনও আমাদেরকে ফ্যামিলি চালানোর জন্য হেল্প করছে। তো আলহামদুলিল্লাহ এখন তো আমরা নিজেরাই আমাদের পেজ থেকে আর্নিং করতে পারি, বিভিন্ন প্রমোশন নেই, শান্ত দেয়, মিনাই ঝিল আলহামদুলিল্লাহ শান্ত কিছু টাকা দেয়, তারপর হচ্ছে আমরা প্রমোশন থেকে পাই, শান্ত কিছু প্রমোশন নিয়ে দেয় বা আমি কিছু প্রমোশন নিয়ে দিই, মিলাই ঝিল আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি।